নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ চ্যানেলে আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা হচ্ছে আমি পটলের রেসিপি করে দেখাবো। রোজ রোজ পটল একভাবে একই জিনিস খেতে ইচ্ছা করে না। আজকে আমি পটলে একটা নতুন ভাবে রেসিপি করে দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে খেতে, আর বাচ্চা থেকে বড় সবাইকে খেতে ভালো লাগবে। চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। পটলের রেসিপি করার জন্য এখানে আমি 250 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। পটলের এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, লুচি সবার সাথেই খেতে পারবে, দুবেলাই খেতে পারবে। পটলের রেসিপি করার জন্য এখানে আমি 5টা পটল নিয়েছি। পটলগুলোকে এভাবে আমি ছুলে নেব। পটলগুলো সম্পূর্ণ দেশি পটল। পটলের গাগুলো আমি ঠিক এভাবেই ছাড়িয়ে নেব। আর পটলের মধ্যে বিষাক্ত জিনিস, পোকামাকড় অনেক কিছু বেড়ে ওঠে। তাছাড়া পটলের মধ্যে অনেক রকমের সার ব্যবহার করা হয়, যার কারণে আমি পটলগুলোকে এভাবে ছাড়িয়ে নেব। আমি তোমাদের একটা দেখাচ্ছি। পটলের যে আঁশগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার পটল আমি 2 সাইড কেটে নেব। এভাবে আমি সব পটল একে একে কেটে নেব। পটলগুলো আমার দুপাশ কাটা হয়ে গেছে। এবার পটলগুলো আমি আবারও ভালো করে ধুয়ে নেব। পটলের মধ্যে যে ওষুধগুলো থাকে শরীরের পক্ষে অনেক ক্ষতিকর। পটলগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এখানে একটা ঘষুনি নিয়ে নিয়েছি। এবার পটলগুলোকে ভালো করে ঘষে নেব। এই ছোট দিকটা দিয়ে ভালো করে ঘষে নেব। পটলগুলো আমার ভালো মতন ঘষা হয়ে গেছে। এরকম ঝরঝরে করে ঘষতে হবে। ঠিক আমি যেভাবে ঝরঝরে করে ঘষে নিয়েছি এভাবেই ঘষে নেব। পটলের মধ্যে একদম দানা থাকলে হবে না। আর যদি বা দানা থাকে দানাগুলো বাদ দিয়ে দেবে। না না তো খেতে ভালো লাগবে না। আমার পটলে একদমই বিষ ছিল না, তাই আমার বাদ দিতে লাগেনি। এবার এই পটলের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেবো, দিয়ে মেখে নেব। প্রথমে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা বুঝে শুনে দেবে, যে যেমন ঝাল খাবে সে বুঝে ঝাল দেবে। আর দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি। চিনিটা দিলে খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দেবো তার সাথে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এই পটলের সাথে মশলাগুলো আমি ভালো করে মাখিয়ে নেবো। প্রথমে কিন্তু নুন দেবে না, নুনটা দিলে জল কেটে যাবে। মশলাগুলোকে দিয়ে পটলগুলোকে আলতো করে মাখতে হবে, না তো জল বার হয়ে যাবে। পটলগুলো আমার মাখা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এখানে 2 চামচ বেসন। 2 চামচ দিয়ে দিলাম, 2 চামচ বেসন। আমি এখানে বেসন ব্যবহার করছি। তোমরা পারলে ছোলার ডাল, মটরের ডাল বা ছাতুও ব্যবহার করতে পারো। যে যেমন টেস্টি খাবে সেই বুঝেই ব্যবহার করতে পারো। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন। এবার পটলের সাথে বেসন আর নুনটাকে ভালো করে মাখিয়ে নেবো। আমি প্রথমেই কোনো জল ব্যবহার করব না, যাতে পটলের সাথে জলটা বার হবে। প্রথমেই আমি নুনটা দিয়ে দিলে খুব অসুবিধা হতো, জল কেটে যেত বেশি, আর মাখতেও আমার খুব অসুবিধা হতো। পটলটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। যাতে নুন দেওয়া আছে, বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে জল কেটে যাবে। আমি সম্পূর্ণ সবুজভাবে পটলটাকে মাখিয়ে নিয়েছি। আর এক্সট্রা কোনো রং ব্যবহার করতে হবে না। এটাকে আমি এখন একটা আগেই বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। মেখে নেওয়া পটলগুলোতে আমি কিছুটা পটলের আকৃতিগুলো একে একে ছেড়ে দেবো। ঠিক বড় করে যেভাবে সেভাবে একই সাথে আমি ছেড়ে দেবো। একটু চ্যাপড়ে আকৃতিতে ছেড়ে দিচ্ছি, এগুলোকে দেখতেও ভালো লাগবে আর রান্নার পরে খেতেও ভালো লাগবে। এগুলোকে অল্প অল্প করে ভাজবে, খুব বেশি একসাথে ভাজতে গেলে ভেঙে যেতে পারে। আমি চেষ্টা করেছি অল্প করে দেওয়ার। পটলের বড়াগুলো আমার এক পাশ হয়ে গেছে, এবারে আমি উল্টিয়ে দেবো। এভাবে একে একে আমি সব উল্টিয়ে দেবো। খুব বেশি তাড়াহুড়ো করলে হবে না, বড়াগুলো ভেঙে যাবে। বড়াগুলোকে আমি ঠিক এক পাশ এভাবে আমি আরো এক পাশ ভালো করে লাল করে ভেজে নেব। খুব বেশি তাড়াহুড়ো করলে বড়াগুলো ভেঙে যাবে। বড়াগুলো আমার দুপাশেই ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলো আমি তুলে নেব। এই বড়াগুলো শুধু খেতেও ভালো লাগে, আর কিংবা ডাল ভাতের সাথেও খাবে ভালো লাগবে। এবার একে একে আমি সমস্ত বড়া ছেড়ে দেবো। ঠিক একইভাবে আমি বড়াগুলো সব ভেজে নেবো। পটলের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নেবো এক এক। এবার কড়াই যে অবশেষে তেলটা আছে আমি একটা ভালো করে গ্রেভি বানিয়ে নেবো। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ সাদা জিরে। এবারে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর এলাচ। এই মশলাটা আমি একটু সামান্য পরিমাণে ভেজে নেব।
এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো টমেটো বাটা, আদা বাটা আর একটু হিং দিয়ে দেবো। এবার টমেটো আদা বাটা হিংটাকে ভালো করে কষিয়ে নেবো, যাতে এর মধ্যে দিয়ে ভালোভাবে গন্ধটা চলে যায় আর টমেটোটা ভালো মতন ভাজা হয়, আর যাতে টমেটোটা নরম হয়ে যায় ভালো করে। এখন আমি 2 মিনিট ধরে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। 2 মিনিট ধরে আমার আদা বাটা, টমেটোটা আর হিংটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে ঝালটা দেবে। এরপরে দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ চিনি, আর দিয়ে দেবো 1/2 চামচ নুন। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। একটা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চেলা করে দিয়ে দেবো। ভালো করে এবার মশলাটা নাড়িয়ে চুড়িয়ে কষিয়ে নেবো। মশলাটা ভালো করে না কষানো হলে এর থেকে কাঁচা গন্ধ বার হবে। এখন আমি 1 মিনিট ধরে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, খুব ভালো মতন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 300 ml এর জল। জলটা দিয়েছি, এবার আমি ভালো করে নাড়িয়ে চুড়িয়ে দেবো। খুব বেশি জল দেবো না, মিডিয়াম দিলে হবে। ঝোলটা ফুটতে আমি টাইম দেবো, যেহেতু কোনো কিছু সিদ্ধ হওয়ার মতন নেই। ঝোলটা ফুটে গেছে, এবার আমি একটু নাড়িয়ে চুড়িয়ে দেবো। এবার ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেবো একে একে। তোমরা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটাকে দেখছো, তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। এবার বড়াটাকে একটু নাড়িয়ে চুড়িয়ে দেবো। দিয়ে দেবো 1/2 চামচ ঘি, যাতে নিরামিষ রান্না ঘিটা দিলে খুব খেতে ভালো লাগবে, স্বাদটাও ভালো হবে। আর দিয়ে দেবো ওপর থেকে 1/2 চামচ পরিমাণ গরম মশলা। এই গরম মশলাটা আমার তৈরি সিক্রেট গরম মশলা। এবার গরম মশলাটা দিয়ে আর ঘিটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চুড়িয়ে দেবো। এবার 2 মিনিট ধরে পটলের বড়াটাকে আমি ভালো করে 2 মিনিট পরে তরকারিটা ফুটেছে আমি নাড়িয়ে দেবো। খুব বেশি ঝোল রাখবো না, তাই তরকারিটা হয়ে গেছে আমি নাড়িয়ে দেবো। এই রান্নাটা পুরো তেলের ওপর ভাসছে আর খেতেও দুর্দান্ত লাগবে। পটলের রেসিপিটা আমার হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে। দেখতে যেমন লাল লাল ঝাল ঝাল, আর খেতেও সেরকমই মজাদার। এরকম রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। রুটি বা গরম ভাতের সাথে খুবই ভালো জমে যাবে। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা তারা একটা সাবস্ক্রাইব করুন।